যদি কোনো জিন আপনার পিছনে লাগে, অর্থাৎ যখন ডিরেক্টলি আপনাকে আসে আক্রমণ করতে পারবে না, তখন সে কৌশল খাটিয়ে ডিস্টার্ব দিবে, বিভিন্ন রকম কথাবার্তা বলে তাকে কনফিউজড করবে। অর্থাৎ অটোমেটিকলি লোকটা কিন্তু মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে, অনেক প্রেশানিতে থাকবে। তাকে বিভিন্ন কানে কিছু কিছু কথা বলবে, যে এই কথাগুলো তার ব্রেনটে লাগবে। এইভাবে আস্তে আস্তে একটা ব্যক্তিকে দুর্বল করা হয়। সালাম আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসেন মিডিয়া। প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে একজন মানুষকে গায়েবী ভাবে, অলৌকিক ভাবে কিছু কথা বাহির দিক দিয়ে আওয়াজ দিচ্ছে, কেউ যেন কথা বলতেছে। তো এটা কেন, বা এটা আসলে একটা সুস্থ মানুষ এই আওয়াজটা পাচ্ছে, এটার কারণটা কি? আসুন এই বিষয়টা নিয়ে পুরো ভিডিওতে আমি বিস্তারিত সুন্দরভাবে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দেবো এটার কারণটা কি বা এটা কেন হতে পারে। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। তো ভাই দেখেন, এখানে যদি কোনো মানুষ, ভালো একজন সুস্থ ব্যক্তি, সে যদি আপনাকে অস্বাভাবিক কিছু বলতে চায়, যে আমার সাথে এইরকম কোনো ঘটনা ঘটতেছে, আপনি এটা হাস্যকর কোনো সময়ের জন্য, বা আপনি এই কথাটা শুনে আপনি উড়িয়ে দিবেন না যে এই কথাটা অহেতুক না। এই জিনিসটা আপনি মাথায় নেবেন না যে কথাটা সে বলছে যেটা অহেতুক না, এটা হতে পারে। দেখেন, একটা মানুষ কখনো চায় না নিজের থেকে যে আমাকে মানুষ পাগল বলুক, আমাকে নিয়ে মানুষ হাসাহাসি করুক। সুস্থ জ্ঞানের একটা মানুষ কখনো এটা বলতে পারে না। একটা মানুষ কোন সময়ের জন্য আপনাকে তার দুর্বলতার কথাটা প্রকাশ করবে, তার সমস্যার কথাটা আপনার কাছে বলবে, যখন সে কোনো দিক দিয়ে কোনো কুল কিনারা পাবে না, যখন তার পিঠটা ঠেকে যায়, ওই সময় কিন্তু আপনাকে সে তার মনের কথাটা বলবে, তার সমস্যার কথাটা বলবে। তো কিছু কিছু মানুষ আছে যে তারা আসলে জ্ঞানী মানুষ, বুঝদার মানুষ, শরমে সহজে সবাইকে সব কথা বলে না, কিন্তু এমন একটা সময় আসে যে আপনাকে কথাটা বলতে বাধ্য হয়। আবার কেউ কেউ নিজে নিজেও মনে করে যে আমার সাথে এই ঘটনা ঘটতেছে, আমি যদি এই কথাটা আমার পরিবারকে বলি তারা আমার এই কথাটা বিশ্বাস করবে না, অর্থাৎ তারপরও বাধ্য হয় আপনাকে বলতেছে, এরপরও আপনি বিষয়টা বিশ্বাস করতেছেন না। আপনার কাছে মনে হয় যে সে আসলেই এই কথাটা মনে হয় আমাকে ফান করে বলতেছে। বা অনেক রকম মানুষের পরিবারে কিন্তু এরকম অনেক রকম লোক থাকে, যে অনেক সময় প্রায় সময় ফান করে বিভিন্ন রকম কথাবার্তা বলে। তো ভাই আসুন, আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, এটা কিন্তু সাধারণ কোনো বিষয় না। একটা মানুষ মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়, পাগল হয়। পাগল যদি কোনো ব্যক্তি হয়, তার সর্বপ্রথম তার লক্ষণটাই হবে এটা যে সে নিজে নিজে কারোর সাথে কথা বলতেছে, নিজে নিজে কথা বলতেছে। তার লক্ষণ কিন্তু প্রধান কারণ হবে এটাই যে সে নিজে নিজে কথা বলবে, আপনি দেখেই বুঝতে পারবেন। কিন্তু সে আপনার দেখা মতে সে কারোর সাথে কথা বলতেছে না, কিন্তু সে একজন ব্যক্তির সাথে কথা বলতেছে, আপনি দেখতেছেন। এখন আপনাকে সে বলতেছে না। এখন যখন আপনার 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 মাস 2 মাস 3 মাস যাবে, তখন তার ভিতরে কিছু পরিবর্তন আসবে, তার ভিতরে কিছু চেঞ্জ আসবে। অর্থাৎ তার প্রত্যেকটা জিনিসেই আস্তে 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 চেঞ্জ আসবে। সে সেন্সলেস হবে, তার মনে করেন সেন্সটা অনেক ডাউন হবে। সে ভালো মন্দ আস্তে আস্তে বুঝতে পারবে না, সে হারিয়ে ফেলবে। এই ভালো মন্দ এই দুইটা জিনিস সে ওজন করতে পারবে না, কোনটা ভালো কোনটা মন্দ, এই দুইটা জিনিস সে ওজন করতে পারবে না। তো ভাই, এই যে একটা গাইবী আওয়াজ আসে, এটা কেন আসে জানেন? এটার কারণটা কি? দুইটা কারণ। একটা হচ্ছে কেউ যদি আপনার উপরে জিন চালান করে, দ্বিতীয়ত হচ্ছে যদি কোনো জিন আপনাকে আক্রমণ করার স্বার্থে, আপনাকে বিভ্রান্ত করার স্বার্থে যদি কোনো জিন আপনার পিছনে লাগে। অর্থাৎ যখন ডিরেক্টলি আপনাকে আসে আক্রমণ করতে পারবে না, তখন সে কৌশল খাটিয়ে কৌশলগত ভাবে এই যে লক্ষণগুলো তখন তার সামনে দেখা দিবে বা তার সাথে হবে, এই সমস্যাগুলো তাকে করবে, দূর থেকে তাকে ডিস্টার্ব দিবে, বিভিন্ন রকম কথাবার্তা বলে তাকে কনফিউজড করবে। অর্থাৎ অটোমেটিকলি লোকটা কিন্তু মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে, অনেক প্রেশানিতে থাকবে। তাকে বিভিন্ন কানে কিছু কিছু কথা বলবে, যে এই কথাগুলো তার ব্রেনটে লাগবে। এইভাবে আস্তে আস্তে একটা ব্যক্তিকে দুর্বল করা হয়। এটা একমাত্র তাদের দ্বারাই সম্ভব। এটা হলো জিন, অন্য কোনো কিছু না। কেউ চালান করা, অথবা এটা নিজের থেকে যদি কোনো জিন কাউকে আক্রমণ করে তাহলে। তো ভাই একটা বিষয় আপনি ক্লিয়ার, এটা একমাত্র জিন ছাড়া অন্য কোনো থেকেই এই সমস্যাটা হয় না, অন্য কোনো সাইড থেকে হয় না। একটা সুস্থ মানুষ কোনো সময়ের জন্য কারোর সাথে কথা বলতে পারে না এইভাবে একাই একাই। অবশ্যই এখানে কোনো না কোনো কারণ আছে, জিনিসটা বুঝবেন। যদি আপনার আত্মীয় স্বজন কাউকে মনে হয় যে এরকম করতেছে কেউ, আপনার আপনি দেখে বুঝতেছেন, তাহলে আপনি যে কাজটা করবেন, দয়া করে তাকে আগে ডাক্তারের কাছে নেবেন না। অবশ্যই কোনো না কোনো হুকাইয়া সেন্টার
আমাদের মতো কোনো চিকিৎসার কেন্দ্রে নিয়ে যায় কোরআনি ট্রিটমেন্ট তার কাছ থেকে নেবেন। তাহলে আশা করি এরপরে যদি আপনি ডাক্তারের কাছে নিয়ে যান নিতে পারেন, তবে আগে একটু তার কোরআনি ট্রিটমেন্টটা নেন, আপনার জন্য ভালো হবে ভাই। আমি আপনার জন্য ভালো হবে, আমি এটা বলছি, মনে মনে অন্য কিছু ভাবিয়েন না। আমি এটা আপনার বোঝানোর ক্ষেত্রে ভালোর জন্য বলছি। কোরআনি চিকিৎসা নিলে আশা করি আপনার খুব একটা ক্ষতি হবে না, একটা সেশন করেন ক্ষতি হবে না। তো ভাই আমি মনে করি যে পার্সোনালি আমি মনে করি যে এরকম সমস্যা হলে আশা করি যদি আপনি একটা রুকায়া সেন্টারে যে তার সর্বপ্রথম যদি ট্রিটমেন্ট নেন, তাহলে পরবর্তীতে যদি তার কোনো সাইড এফেক্ট হয়ে থাকে সমস্যা থেকে, ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে খাওয়ালে ওষুধটা খুব দ্রুত কাজ করবে, এমনকি রুগীটাও সুস্থ হবে। এছাড়া একটা রুগী পাগল হয়ে গেলে তাকে ইনজেকশন দিয়ে তার ট্রিটমেন্ট দিয়ে সহজে তাকে সুস্থ করা যায় না, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। তো ভাই আমার আলোচনা এতটুকুই ছিল, আশা করি আমি পুরো ভিডিওতে আপনাকে বিষয়টা ক্লিয়ার করে দিতে পারছি। তারপরে যদি আপনি কোনো কিছু বিষয় জানার থাকে, আমার দেওয়া স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তবে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।